আপনার বাড়িতে যদি কোনো রেশন কার্ড থেকে থাকে এবং আপনি যদি বিনামূল্যে রেশন নিয়ে থাকেন তাহলে সাবধান হয়ে যান। বর্তমানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশন দেওয়ার উপরে বা ফ্রি রেশনের উপরে কড়াকড়ি নির্দেশ জারি করা হচ্ছে। আপনি যদি বিনামূল্যে রেশন নিয়ে থাকেন সেক্ষেত্রে জেল জরিমানা দুটোই হতে পারে। তো বর্তমানে কারা কারা রেশন পাওয়ার যোগ্য, অর্থাৎ বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য কারা, কারা রেশন পাওয়ার যোগ্য নয়, এই বিষয়ে নতুন নির্দেশ কী জারি করা হয়েছে, কাদের রেশন কার্ড জমা করতে বলা হয়েছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে এক এক করে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে জমি বাড়ি থাকতেও ফ্রিতে রেশন নিচ্ছেন, দিতে হতে পারে জরিমানা, পড়তে পারেন জোর বিপদে। তো বুঝতে পারছেন বর্তমানে কিন্তু ফ্রি রেশন সবার জন্য নয়, সবাই কিন্তু আর ফ্রিতে রেশন পাবেন না। তো দেখুন নতুন নিয়ম কী কী করা হয়েছে, এই বিষয়ে কী কী বলা হয়েছে। দেখুন নতুন নিয়ম কি হয়েছে জানালো খাদ্য দপ্তর। দেশের প্রায় 80 কোটিরও বেশি সংখ্যক মানুষদেরকে ফ্রিতে রেশন দিচ্ছেন মোদী সরকার। কিছু কার্ডে আবার রাজ্য সরকারও বিনামূল্যে রেশন দিচ্ছেন। তো এই ফ্রি রেশন স্কিমের মেয়াদ ইতিমধ্যে আগামী 5 বছর পর্যন্ত আবার বাড়ানো হয়েছে, যাতে দরিদ্র এবং খেটে খাওয়া মানুষেরা অভুক্ত না থাকেন। কিন্তু জানা গিয়েছে সরকারের নজরে অনেক অযোগ্য ব্যক্তিরা রয়েছেন যারা বিনামূল্যের এই ফ্রি রেশনের সুবিধা নিয়ে চলেছেন। তাদের উচিত অতি সত্বর রেশন কার্ড জমা দেওয়া। এই সমস্ত ব্যক্তিরা ফ্রি রেশন না নিলে তার বদলে এই রেশন প্রচুর গরিব মানুষরা পেতে পারেন। তো বুঝতে পারছেন বন্ধুরা, বর্তমানে যে সমস্ত মানুষদের আর্থিক অবস্থা ভালো তারা যদি এই বিনামূল্যে রেশনটা না নেন তাহলে তার পরিবর্তে ওই রেশনটা কোনো গরিব মানুষ হয়তো পেতে পারেন, সেক্ষেত্রে তাদের অনেক উপকার হবে। সেই জন্যই কিন্তু বলা হয়েছে দেখুন, তাই যারা রেশন পাওয়ার অযোগ্য তারা চাইলে রেশন কার্ড স্যারেন্ডার করতে পারেন। আর তা না করলেও এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে পরবর্তী সময়ে কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হবে সরকারের তরফ থেকে, এবং এদের বিরুদ্ধে সরকার ব্যবস্থাও কিন্তু নিতে পারেন। তো এবারে আমরা জেনে নেব যে বর্তমানে কারা কারা রেশন পাওয়ার যোগ্য এবং কারা কারা এই ফ্রি রেশন পাওয়ার যোগ্য নয়। দেখুন বলা হয়েছে 2015 সালে ফুড সিকিউরিটি আইন অনুযায়ী যদি কোনো কার্ডধারী তার উপার্জন থেকে 100 স্কোয়ার মিটারের ফ্ল্যাট বা বাড়ি কেনেন তাহলে তিনি কিন্তু এই পরিষেবা পাবেন না বা ফ্রি রেশন কিন্তু পাওয়ার যোগ্য নয়, কারণ তার আর্থিক অবস্থা ভালো বলেই তিনি কিন্তু এই বাড়ি বা ফ্ল্যাট কিনতে পারছেন। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে বলা হয়েছে দেখুন, যদি কারো কাছে একটি 2 হুইলার 3 হুইলার অর্থাৎ 4 চাকার গাড়ি, 2 চাকার গাড়ি বা 3 চাকার গাড়ি থাকে বা ট্র্যাক্টর থেকে থাকে, তিনিও কিন্তু বিনামূল্যে রেশন পাওয়ার অযোগ্য। 3 নম্বরে বলা হয়েছে দেখুন, যাদের আর্থিক অবস্থা সচ্ছল, যাদের কাছে অস্ত্রের লাইসেন্স রয়েছে, তিনিও কিন্তু এই বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন। আপনারাও কিন্তু বিনামূল্যে রেশন পাবেন না। একইভাবে বলা হয়েছে দেখুন, যদি কোনো রেশন কার্ডধারী গ্রামে থাকেন এবং তার আয় বাৎসরিক ইনকাম সেটা 2 লক্ষ টাকার বেশি হয়, তিনিও কিন্তু এই রেশন পাওয়ার অযোগ্য। তো বুঝতে পারছেন, যদি আপনি গ্রামে বসবাস করেন, আপনার ইনকাম যদি 2 লক্ষ টাকার উপরে হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই বিনামূল্যে রেশন পাবেন না। একইভাবে বলা হয়েছে অপরদিকে কোনো ব্যক্তি যদি শহরে বসবাস করে, তার বাৎসরিক ইনকাম যদি 3 লক্ষ টাকার বেশি হয়, তিনিও কিন্তু এই পরিষেবা আর পাবেন না। তো বোঝা গেল বন্ধুরা, বর্তমানে যাদের আর্থিক অবস্থা ভালো তারা কিন্তু এই বিনামূল্যে রেশন নিতে পারবেন না। একইভাবে বলা হয়েছে বাড়িতে যদি ফ্রিজ, এসি, রেফ্রিজারেটর থাকে, তিনিও কিন্তু এই বিনামূল্যে রেশন পাওয়ার অযোগ্য বলেই বিবেচিত হবেন। 7 নম্বরে বলা হয়েছে বাড়িতে কেউ সরকারি চাকরি করলে তিনিও কিন্তু ফ্রি রেশন পাবেন না। তো বুঝতে পারছেন, এক কথায় বর্তমানে যাদের আর্থিক অবস্থা ভালো, যাদের আর্থিক অবস্থা সচ্ছল, তারা কিন্তু এই বিনামূল্যে রেশন পাওয়ার অযোগ্য বন্ধুরা। তো আপনাদের গ্রামে বা আপনাদের এলাকাতে কেউ এইরকম সচ্ছল ব্যক্তি বিনামূল্যে রেশন নিচ্ছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে বলা হয়েছে দেখুন, রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ একাধিকবার উঠে এসেছে। সেই দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ এখন কার্যকরী করতে চলেছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। নির্দেশে জানানো হয়েছে যারা আর্থিকভাবে সচ্ছল পরিবার তারা যেন বিনামূল্যে রেশন না নেন এবং এই যে সাবসিডিযুক্ত রেশন কার্ড এটাকে পরিবর্তন করে নন সাবসিডিযুক্ত রেশন কার্ড নিয়ে নেন। এবারে দেখুন বলা হয়েছে, জানা গিয়েছে এই ধরনের ব্যক্তিরা যদি তাদের রেশন কার্ড স্যারেন্ডার না করেন তবে শীঘ্রই কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে পদক্ষেপও নিতে পারে। ইতিমধ্যে কয়েক লক্ষ এপিএল এবং বিপিএল কার্ডকেও বাতিল করা হয়েছে। বন্ধুদেরকে জানিয়ে দিই, বর্তমানে যাদের আর্থিক অবস্থা ভালো রয়েছে তারা এই বিনামূল্যে রেশন নেবেন না, কারণ আপনারা যদি এই রেশনটা ছেড়ে দেন সেক্ষেত্রে বেশ কিছু গরিব মানুষ রয়েছে যারা এই রেশন পাওয়ার যোগ্য, তারা কিন্তু বিনামূল্যের এই রেশন পেতে পারেন এবং তাদের কিন্তু আর্থিক অবস্থা কিছুটা হলেও সচ্ছল হতে পারে। এরপরে বলা হয়েছে দেখুন, কয়েক লক্ষ এপিএল বিপিএল রেশন কার্ডকে ইতিমধ্যে বাতিল করা হয়েছে। পুনরায় স্ক্রুটিনির পরে এই ধরনের লোকেদের রেশন কার্ড বাতিল হতে পারে, পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়াও হতে পারে। তো বুঝতে পারছেন, বর্তমানে যাদের আর্থিক অবস্থা ভালো রয়েছে
এবং যাদের বাড়িতে 2 হুইলার 4 হুইলার বা এই ধরনের গাড়ি রয়েছে, যাদের জমি জায়গা ভালো রয়েছে, তাদেরকে কিন্তু বিনামূল্যে রেশন দেওয়া হবে না এবং কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে কিন্তু পদক্ষেপও নিতে পারে। তো বন্ধুরা, বর্তমানে আপনাদের পরিবারে কোন ধরনের রেশন কার্ড রয়েছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনার নিজস্ব মতামত থাকলে সেটাও লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।